ঘরের মধ্যে কোনো কাঁচা সবজি নাই। হঠাৎ করে ভাবতেছি কি রান্না করব। তো হঠাৎ করে দেখি আমার গাছের মধ্যে একটা কইডা ঝুলে আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো ঘরের মধ্যে কোনো কাঁচা সবজি ছিল না রান্না করার জন্য। তো ভাবছিলাম যে গাছ থেকে এই কইডাটা পেরে আজকে রান্না করি, তাহলে তো দুপুরবেলাটা চলে যাবে। তো যেই কথা সেই কাজ, এই তো আমি এখন গাছ থেকে কইডাটা পেরে নিলাম। এই কইডাটাকে আজকে আমি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। আর গাছের মধ্যে দেখতেছি যে অনেকগুলা কাঁকরোলও আছে, তাছাড়া কাঁকরোলের দামটাও এখন বেশি। আর ভাবলাম যে গাছ থেকে পেরেই রান্না করি। এই তো গাছ থেকে এক এক করে আমি কাঁকরোলগুলো পারছি, আর মনে মনে ভাবছি যে আরও যদি সবজি গাছ লাগাইতাম তাহলে তো আরও অনেক অনেক সবজি পেরে খাইতে পারতাম। তো মনে মনে ভাবছিলাম এই কথা, আর গাছের দিকে তাকাইয়া তাকাইয়া পারতেছিলাম। হঠাৎ করে দেখি আম গাছের মধ্যে অনেক অনেক আমও পাইকা রয়েছে। কি বলবো, দেখতে এত এত ভালো লাগতেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। তো এক এক করে আমি এখানে কাঁকরোলগুলো পারছি, আর ভাবছি যে কাঁকরোলটাকে আজকে কি করা যায়, কিভাবে রান্না করা যায়। তো মনে মনে ভাবতেছি যে কাঁকরোলের চাক ভাজি করবো, কাঁকরোলগুলো গুল গুল করে পিস পিস কেটে আজকে ভাজি করব। তো সবজিগুলো নিয়ে আমি ঘরে চলে যাচ্ছি, আর মনে মনে হাসতেছি যে আর এই গাছের সবজি পেরে খেতে খুবই ভালো লাগে। তো এই দিক দিয়ে আমি ভাতগুলো বসাই গেছিলাম, ভাতগুলো হয়ে গেছে। তো ভাতের মারগুলো গেলে নিছি। তো এখন সবজি কেটে কুটে সব কিছু ধুয়ে চলে আসছি রান্না করার জন্য। এখানে তেলটা গরম হওয়ার পর এখানে আমি কাঁকরোলগুলোকে পিস পিস করে কেটে লবণ হলুদ দিয়ে মেখে এই তো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমার কাছে তেমন একটা কাঁকরোল পছন্দ না, আমি তেমন একটা খাইও না। তাছাড়া কাঁকরোলগুলো এত একটা বাতিও হয় না, তাই কাঁকরোলগুলোকে পেরে নিছি আজকে খাওয়ার জন্য। আর বললামই তো ঘরের মধ্যে কোনো সবজি ছিল না, তাই পারলাম। আর প্রথম সিজনের যে কোনো সবজি একদম প্রথমবার বাইর হয় তখন একটু খাইতে ভালোই লাগে। তো ওইটা ভেবে চিন্তে আরও গাছ থেকে পারলাম। আর আরও কাঁকরোল ধরতেছে গাছের মধ্যে, এত পরিমাণে ফুলাইছে, দেখা যাক কি পরিমাণে কাঁকরোল এই গাছ থেকে নামাই আর কি। তো এখানে কথা বলতে বলতে এখানে আমার কাঁকরোল ভাজিটাও হয়ে যাচ্ছে, আর অন্যদিকে ভাজি বসিয়ে আমি আবার অন্য কাজও সামলে নিচ্ছি। সংসারের যে খুঁটিনাটি কাজগুলো থাকে ওই আর কি, আমরা তো মহিলারা এক পাশে রান্না করি, আবার অন্য পাশে অন্য কাজগুলো গুছাই নেই। এর তো আমার এখানে কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে, তারপর এখানে আমি কিছু পরিমাণ পেঁয়াজও ভেজে কাঁকরোলের মধ্যে ছিটিয়ে দিছি। আর এখন মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে এই মাছের কড়াইয়ের মধ্যে আমি আজকে তরকারিটা রান্না বসিয়ে দেবো। যেহেতু আমরা দুপুরবেলায় খাবো, তো ওই হিসাব করে এখানে আমি 4 পিস মাছ নিয়ে নিছি, মাছগুলো ভেজে নামিয়ে নিছি। তো সেম ওই তেলটার মধ্যে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিছি। আর ভাবছিলাম যে এই কইটাটার সাথে যদিও কিছু বুটের ডাল দেওয়া হয় তাহলে খেতে আরও মজা হবে, তাই বুটের ডালও এখানে ধুয়ে ভালো করে দিয়ে দিছি। এখন ডালগুলো ভালো করে কষিয়ে একটু সিদ্ধ করে নেব। এত পুরোপুরি সিদ্ধ করবো না, একটু নর্মাল সিদ্ধ করে নেব। তারপর এখানে যে কইটা আর আলু কাঁচামরিচ কেটে রাখছি ওইগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তরকারিটা রান্না করবো আর কি। তো আমি পুরো ভিডিওর ক্লিপ নেই ফাঁকে ফাঁকে, তো আমি অন্য কাজ করছিলাম তাই ক্লিপ নিতে পারিনি। এই তো মাছগুলো কিন্তু আমি হালকা ভেজেছিলাম। তো এখানে সব কিছু যখন একটু সিদ্ধ হয়ে গেছে তখন আমি মাছগুলো দিয়ে দিছি। আর মনে মনে ভাবতেছিলাম যে গাছের আজকে সবজি দিয়ে আজকে দুপুরবেলা চলে গেল, আজকে আর বাজার লাগলো না, এবার থেকে বেশি করে আরও গাছ লাগাবো। এই তো আমি রান্নাটা প্রায় শেষ করে নিলাম। আজকে দুপুরবেলাতে কাঁকরোল ভাজা আর এই মাছ তরকারিটা দিয়ে খাওয়া হবে। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, আর আমার মতো বেশি বেশি সবজি গাছ লাগাবেন।